হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তোমরা যারা ডিএলএড ফার্স্ট ইয়ার ও সেকেন্ড ইয়ারে পড়ছো আর যাদের পরীক্ষা আগামী সেপ্টেম্বর মাসে, তাদের কিন্তু আমি প্রত্যেকটি বিষয়ে সাজেশন দিয়ে দিয়েছি। ২, ৭, ১৬ সব বিষয়ে সাজেশন আমি দিয়ে দিয়েছি। আজকে আমি তোমাদের লাস্ট মিনিট সাজেশন নিয়ে চলে এসেছি। যারা ডিএলএড এ পড়ছো, আমি ফার্স্ট ইয়ারদেরও শুধুমাত্র চাইল্ড স্টাডিজ বিষয়ের লাস্ট মিনিট সাজেশন দিয়েছি। এরকম তোমাদের প্রত্যেকটি বিষয়ের সাজেশন তোমরা পেয়ে যাবে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে সবাই। আমি বলে দিচ্ছি এই সাজেশনের গুরুত্ব কতটা। এই সাজেশন যদি তোমরা পড়ে যাও তাহলে তোমাদের সিলেবাস, তোমাদের প্রত্যেকটি সাবজেক্টের সিলেবাস পুরোপুরিভাবে কভার হয়ে যাবে। এখানে আমি ১ নম্বর, ২ নম্বর, ৭ ও ১৬ সব ধরনের বাছাই করে করে ইম্পোর্টেন্ট কোয়েশ্চেন গুলো এনেছি, যেগুলো তোমরা পড়লে তোমাদের হোল সিলেবাস তোমাদের কভার হয়ে যাবে আর তোমাদের পরীক্ষায় তোমরা 100% কমন পাবে। তো চলো আর দেরি না করে শুরু করা যাক। আজকের বিষয় হচ্ছে ডিএলএড সেকেন্ড ইয়ারের সাবজেক্ট হচ্ছে CC02 অর্থাৎ এডুকেশনাল স্টাডিজ। প্রথম প্রশ্নটা দেখে নাও। প্রথম প্রশ্নটা বলছে, এটা হচ্ছে এমসিকিউ মান ১। প্রথম প্রশ্নটা হচ্ছে পার্সোনালাইজড সিস্টেম অফ ইনস্ট্রাকশন, শর্টে যেটাকে পিএসআই বলে, সেটা হলো প্রথম অপশন বলছে শিক্ষক কেন্দ্রিক, তারপরটা বলছে স্বয়ং শিক্ষণ কৌশল, নাকি ১ ও ২ উভয়ই, নাকি এগুলির কোনোটিই নয়। এখানে সঠিক উত্তরটা কি হবে? এখানে সঠিক উত্তরটা হবে স্বয়ং শিক্ষণ কৌশল। এটার উদ্ভাবক কে ছিলেন? উদ্ভাবক ছিলেন ফ্রেড কেলার। ঠিক আছে? এই স্বয়ং শিক্ষণ কৌশলের উদ্ভাবক হচ্ছেন ইনি। তার পরের প্রশ্নটা দেখো। পরের প্রশ্নটা বলছে শিক্ষণে অনুশীলনের প্রভাব বন্ধ হওয়াকে কি বলা হয়? অপশনগুলো দেখে নাও। প্রথম বলছে শিখন মালভূমি, তারপরটা বলছে শিখন স্তব্ধতা, ৩ নম্বরটা বলছে শিখন অবলুপ্তি, তারপরটা বলছে শিখন আবদ্ধতা। এখানে সঠিক উত্তরটা কি হবে? এখানে সঠিক উত্তর হবে শিখন স্তব্ধতা। শিখন স্তব্ধতা বলতে কোন জায়গাটাকে কোন পর্যায়ে বলবো? যখন অনুশীলনের পরেও সাময়িকভাবে সাময়িকভাবে উন্নতি থেমে যায়। ঠিক আছে? অনুশীলনের পরেও সাময়িকভাবে উন্নতি থেমে যায়। সেই পর্যায়টাকে আমরা বলবো বা সেই অবস্থাটাকে আমরা বলবো শিখন স্তব্ধতা। তার পরের প্রশ্নটা দেখো। শিক্ষণের স্তরগুলির সঠিক ক্রম কোনটি? দেখে নাও অপশনগুলো। প্রথমটা পরিকল্পনা, তারপর প্রয়োগ, তারপর মূল্যায়ন। তারপর বলছে মূল্যায়ন, প্রয়োগ, পরিকল্পনা। তারপরে অপশন বলছে প্রয়োগ, মূল্যায়ন, পরিকল্পনা। শেষ অপশনটা কি? পরিকল্পনা, মূল্যায়ন, প্রয়োগ। এখানে সঠিক উত্তরটা কি হবে? এখানে সঠিক উত্তরটা হবে আগে পরিকল্পনা, তারপর প্রয়োগ, তারপর মূল্যায়ন। তাহলে একটা হবে সঠিক উত্তর। তারপরের প্রশ্নটা দেখো। তারপরের প্রশ্নটা, স্কিমার ধারণার উদ্ভাবক হলেন, প্রথম যেটা বলছে অপশন সেটা বলছে পিয়াজে, তারপরেরটা বলছে বার্টলেট, তারপরে অপশন বলছে ভাইগটস্কি, তারপর বলছে থর্নডাইক। এখানে সঠিক উত্তরটা কি হবে? সঠিক উত্তর হবে বার্টলেট। এই শব্দটি কিন্তু বার্টলেট প্রথম ব্যবহার করেছেন। ঠিক আছে? পরে পিয়াজে পিয়াজে সেটাকে বিস্তৃত করেন। প্রথম স্কিমা শব্দটি ব্যবহার করেন। আর পিয়াজে কি করেন? পরে পিয়াজে সেটাকে
বিস্তৃত করেন। ঠিক আছে? এখানে কিন্তু আমরা অনেকেই ভুল করে পেঁয়াজে করে দেবো, কিন্তু সেটা করলে হবে না। এখানে কিন্তু উত্তর হবে বার্টলেট। ঠিক আছে? পরের প্রশ্নটা দেখো। পরের প্রশ্নটা বলছে, শিক্ষক শিক্ষণের জন্য নর্মাল স্কুল প্রতিষ্ঠা করেছিলেন কে? অপশনগুলো দেখো। প্রথমে বলছে রবীন্দ্রনাথ ঠাকুর, পরের অপশন বলছে বিদ্যাসাগর, তারপরে অপশন বলছে বিবেকানন্দ, আর ফোর্থ অপশন বলছে রাজা রামমোহন রায়। এখানে সঠিক উত্তরটা কি হবে? এখানে সঠিক উত্তরটা হবে বিদ্যাসাগর। ঠিক আছে? তিনি তিনি হুগলির উলুবেড়িয়াতে প্রথম চালু করেন। সালটা মনে রাখবে 1855। ঠিক আছে? আর এই 1855 সালেই কিন্তু তিনি বর্ণপরিচয় যেটা লিখেছিলেন সেটা প্রকাশিত হয়। হ্যাঁ? বর্ণপরিচয়। তার পরের প্রশ্নটা দেখো। বলছে, নেচার রিভিলস গড টু দ্য চাইল্ড বক্তব্যটি কার? অপশনগুলো দেখো। প্রথমে বলছে ফ্রয়েবেল, পরের অপশন বলছে ডিউই, থার্ড অপশন মন্তেশ্বরী, ফোর্থ অপশন বলছে রুশো। এখানে সঠিক উত্তর কি হবে? এখানে সঠিক উত্তর হবে ফ্রয়েবেল। তার পরের প্রশ্নটা দেখো। তার পরের প্রশ্নটা বলছে, দ্য স্কুল অ্যান্ড সোসাইটি বইটির লেখক কে? প্রথম অপশনটা বলছে ভাইগটস্কি, সেকেন্ড অপশন কাঁতে, থার্ড অপশন বলছে ডিউই, ফোর্থ বলছে রুশো। এখানে সঠিক উত্তরটা কি হয়ে যাবে? সঠিক উত্তরটা হবে ডিউই। ঠিক আছে? জন ডিউই। তার পরের প্রশ্নটা দেখো। পরের প্রশ্নটা বলছে, রেডিকাল কনস্ট্রাকটিভিস্ট হিসেবে পরিচিত কে? প্রথম অপশন বলছে পেঁয়াজে, সেকেন্ড অপশন বলছে গ্লেসার্স ফেল্ড, থার্ড অপশন বলছে ভাইগটস্কি, ফোর্থ অপশন বলছে বার্টলেট। এখানে সঠিক উত্তরটা কি হবে? এখানে সঠিক উত্তরটা হবে গ্লেসার্স ফেল্ড। তারপরে প্রশ্নটা দেখো। পরের প্রশ্নটা হচ্ছে, কোনটি প্রাক সক্রিয়তামূলক স্তরের বৈশিষ্ট্য নয়? অপশনগুলো দেখে নাও। প্রথম অপশন বলছে ইগোসেন্ট্রিজম, দ্বিতীয় অপশন বলছে প্রতীকী খেলা, থার্ড অপশন বলছে সংরক্ষণ, ফোর্থ বলছে সর্বপ্রাণবাদ। এখানে বলছে কোনটি নয়। এখানে সঠিক উত্তরটা কি হবে? আমরা তো জানি ইগোসেন্ট্রিজম প্রাক সক্রিয়তায় আমরা পেয়ে যাব, প্রতীকী খেলাও আমরা এই সময় এই স্তরেই দেখতে পাই, সর্বপ্রাণবাদটাও এই স্তরে দেখতে পাই, কিন্তু সংরক্ষণটা কিন্তু আমরা এই স্তরে দেখি না। সংরক্ষণটা দেখি আমরা মূর্ত সক্রিয়তার স্তরে। মূর্ত সক্রিয়তার স্তরে এর বয়স সীমা কত? 7 থেকে 11। এই সময় আমরা দেখতে পাই এদের মধ্যে সংরক্ষণ এই বৈশিষ্ট্যটা। তাহলে এখানকার সঠিক উত্তরটা কি হবে? সংরক্ষণ। আর প্রাক সক্রিয়তা স্তরের বয়স সীমা কত? 2 থেকে 7 বছর। ঠিক আছে? এজ তখন 2 থেকে 7 বছর হয়। তারপরেরটা দেখো। পরের প্রশ্নটা বলছে, সমবায় পাঠ্যক্রমের কথা বলেছেন। প্রথম অপশনটা বলছে হ্যাচটি, দ্বিতীয় অপশন কিলার, থার্ড অপশন বলছে 1 ও 2 উভয়ই, ফোর্থ বলছে টাবা। এখানে সঠিক উত্তরটা কি হবে? এখানে সঠিক উত্তরটা হবে 3। হ্যাচটি ও কিলার দুজনেই সমবায় পাঠ্যক্রমের কথা বলেছেন। ঠিক আছে? তারপরে প্রশ্নটা দেখো। বলছে, মানব জাতির চরম লক্ষ্য হলো, অপশনগুলো দেখে নাও। বলছে প্রথম অপশন বলছে অর্থ লাভ, দ্বিতীয় অপশন বলছে জ্ঞান লাভ, তৃতীয় অপশন বলছে চাকরি লাভ, ফোর্থ অপশন বলছে সামাজিকীকরণ। তাহলে এখানে সঠিক উত্তর কি হবে? এখানে সঠিক উত্তর হয়ে যাবে জ্ঞান লাভ বা আত্মা উপলব্ধি। আত্মা উপলব্ধি। ঠিক আছে? জ্ঞান অর্জনের মাধ্যমে ব্যক্তিত্বের বিকাশ হয়। ঠিক আছে? জ্ঞান অর্জনের মাধ্যমে জ্ঞান অর্জনের মাধ্যমে
ব্যক্তিত্বের বিকাশ হয়। তারপরের প্রশ্নটা দেখো। পরের পরের প্রশ্নটা হচ্ছে শিক্ষাকে যুগ্ম তালিকায় আনা হয়েছে কোন বছরে? অপশনগুলো দেখো। প্রথমটা বলছে 1976 সালে, তারপর বলছে 1970, তারপর বলছে 1964 নাকি 1950। এখানে সঠিক উত্তরটা কি হবে? এখানে সঠিক উত্তর হবে 1976 সালে। কততম সংবিধান সংশোধনীর মাধ্যমে? মনে রাখবে 42তম সংবিধান সংশোধনীর মাধ্যমে। ঠিক আছে? তারপরের প্রশ্নটা দেখো। পরের প্রশ্নটা বলছে এসসি/এসটিদের শিক্ষার কথা ভারতীয় সংবিধানের কত নম্বর ধারায় বলা হয়েছে? অপশনগুলো দেখো। 46 নম্বর ধারা, 30 নম্বর ধারা, 64 নম্বর ধারা নাকি 28 নম্বর ধারা। এখানে সঠিক উত্তরটা কি হবে? এখানে সঠিক উত্তরটা হবে 46 নম্বর ধারা। পরের প্রশ্নটা বলছে নির্দিষ্ট পাঠক্রম থাকে না কোন শিক্ষায়? অপশনগুলো দেখে নাও। বলছে দূরশিক্ষায় নাকি নিয়ন্ত্রিত শিক্ষায়, 3 নম্বর বলছে অনিয়ন্ত্রিত শিক্ষায়, 4 নম্বর এগুলির সবকটিতেই। তাহলে এখানে সঠিক উত্তর কি হবে? কোনো পাঠক্রম থাকে না নির্দিষ্ট। কোন শিক্ষায় থাকে না? অনিয়ন্ত্রিত শিক্ষায় কোনো নির্দিষ্ট পাঠক্রম থাকে না। তারপরের প্রশ্নটা দেখো। বলছে নিচের কোনটি শিক্ষা, সংস্কৃতি ও বিজ্ঞান চর্চা প্রসারের জন্য প্রতিষ্ঠিত আন্তর্জাতিক সংস্থা? অপশনগুলো দেখে নাও। প্রথম বলছে এনসিইআরটি, 2 নম্বর বলছে ইউনেস্কো, থার্ড বলছে ইউনিসেফ, ফোর্থ বলছে ইউএনডিপি। তাহলে এখানে সঠিক উত্তরটা কি হয়ে যাবে? সঠিক উত্তর হবে ইউনেস্কো। তারপরে প্রশ্নটা দেখো। পরের প্রশ্নটা হচ্ছে নিচের কোন দার্শনিক শিক্ষায় প্রয়োগবাদ ব্যবহার করেন? অপশনগুলো দেখে নাও। ফার্স্টে বলছে প্লেটো, সেকেন্ড অপশন বলছে জন ডিউই, থার্ড অপশন বলছে রুশো, ফোর্থ বলছে ফ্রয়েবেল। এখানে সঠিক উত্তর কি হবে? এখানে সঠিক উত্তর হবে জন ডিউই। জন ডিউইকে কিন্তু বলা হয় প্রয়োগবাদের জনক, শিক্ষায় প্রয়োগবাদের জনক। ঠিক আছে? শিক্ষায় প্রয়োগবাদের জনক আর প্রগতিশীল শিক্ষার জনক। প্রগতিশীল প্রগতিশীল শিক্ষার জনক। এই দুটো মনে রাখবে। তারপরে প্রশ্নটা দেখো। বলছে থর্নডাইকের শিখন তত্ত্বটি কোনটি? 1 নম্বর বলছে উদ্দীপক প্রতিক্রিয়া তত্ত্ব, 2 নম্বর বলছে সংযোজনবাদ, 3 নম্বর বলছে অনুবর্তন তত্ত্ব, 4 নম্বর বলছে 1 ও 2 উভয়ই। এখানে তোমাদের সঠিক উত্তরটা কি হবে? সঠিক উত্তরটা হবে 4। ঠিক আছে? থর্নডাইকের তত্ত্বে আমরা উদ্দীপক প্রতিক্রিয়া তত্ত্বটাও জানতে পারি, আবার সংযোজনবাদও জানতে পারি। প্রতিক্রিয়ার সাথে যে সংযোজন সেটাও দেখতে পাই। তাহলে এখানে সঠিক উত্তরটা হবে 4। তার পরের প্রশ্নটা দেখো। পরের প্রশ্নটা বলছে মাই এক্সপেরিমেন্টস উইথ ট্রুথ এই গ্রন্থটি লিখেছেন। 1 নম্বর বলছে গান্ধীজি, তার পরের অপশন বলছে রবীন্দ্রনাথ ঠাকুর, তার পরের অপশন বলছে বিদ্যাসাগর, 4 নম্বর বলছে অরবিন্দ। এটা সঠিক উত্তরটা কি হবে? এখানকার সঠিক উত্তর হবে গান্ধীজি। তার পরের প্রশ্নটা দেখো। বলছে একটি 9 বছরের শিশু পিঁয়াজের বিবৃত কোন বৌদ্ধিক পর্যায়ে অবস্থান করে? 1 নম্বর বলছে সংবেদন সঞ্চালকমূলকের পর্যায়, 2 মূর্ত সক্রিয়তার পর্যায়, 3 প্রাক সক্রিয়তার পর্যায় নাকি বিমূর্ত সক্রিয়তার পর্যায়। তাহলে আমরা প্রথমে জেনে নিই যে সংবেদন সঞ্চালকমূলক পর্যায়ের বয়সসীমা 0 থেকে 2, আর তারপর হচ্ছে প্রাক সক্রিয়তা 2 থেকে 7, তারপর মূর্ত হচ্ছে 7 থেকে 11,
আর হচ্ছে বিমূর্ত হচ্ছে 11 বছরের ঊর্ধ্বে। তাহলে এখানে 9 বছর যদি বলে থাকে তাহলে কোনটা হবে? অপশন 2 হবে। ঠিক আছে? তারপরেরটা দেখো। বলছে ভারতীয় সংবিধানে 6 থেকে 14 বছর বয়সী শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে বাধ্যতামূলক শিক্ষা নিশ্চিত করা হয়েছে কোন ধারায়? অপশন দেখো, আর্টিকেল 46, আর্টিকেল 21A, আর্টিকেল 45A নাকি আর্টিকেল 16। এখানে সঠিক উত্তরটা কি হবে? সঠিক উত্তরটা হবে 21A। তারপরের প্রশ্নটা দেখো। বলছে কোন শিক্ষায় পাঠ্যক্রম ও সময় তালিকা স্থির থাকে? অপশনগুলো দেখো, প্রথাগত শিক্ষা, 2 বলছে প্রথা বহির্ভূত শিক্ষা, 3 বলছে অপ্রথাগত শিক্ষা, 4 বলছে এগুলির কোনোটিই নয়। তাহলে এখানে সঠিক উত্তরটা কি হবে? সঠিক উত্তরটা হবে প্রথাগত শিক্ষা। তার পরের প্রশ্নটা দেখো। বলছে স্মৃতির পক্ষে কোনটি বেশি সহায়ক? প্রথম পয়েন্টটা দেখো, প্রথম অপশন বলছে অনুশীলনের নীতি অনুসরণ, 2 বলছে বিশ্রাম, 3 বলছে শাস্ত্রীয় পুরস্কার, 4 বলছে বিনোদন। তাহলে এখানে সঠিক উত্তরটা কি হবে? স্মৃতির পক্ষে বেশি সহায়ক নিশ্চয়ই হবে অনুশীলনের নীতি অনুসরণ। অনুশীলনের ফলে আমাদের বেশি মনে থাকবে। তারপরে প্রশ্নটা দেখো। বলছে plants are developed by cultivation and meant by education. এটি কার? অপশনগুলো দেখো। বলছে রবীন্দ্রনাথ ঠাকুর নাকি রুশো নাকি গান্ধীজি, ফোর্থ বলছে প্লেটো। এখানে সঠিক উত্তরটা কি হবে? এখানে সঠিক উত্তরটা হবে রুশো। তারপরের প্রশ্নটা দেখো। বলছে শ্রেণীকক্ষ ব্যবস্থাপনার প্রাক কার্যকালীন কাজের অন্তর্ভুক্ত কোনটি? অপশনগুলো দেখে নাও। বলছে দুটি কাজের মধ্যে সময় নির্ধারণ, 2 নম্বর অপশন বলছে শ্রেণী উপকরণ ব্যবহার, 3 নম্বর বলছে ছোট দল কর্মসূচি, 4 নম্বর বলছে এগুলি সবকটি। তাহলে এখানে সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে এগুলির সবকটি। তার পরের প্রশ্নটা দেখো। বলছে সহগামী পাঠক্রম হলো, অপশনগুলো দেখো, বিদ্যালয়ের পাঠ্যসূচির উপর নির্ভরশীল, 2 নম্বর বলছে শুধু পারিবারিক শিক্ষা, 3 নম্বর পয়েন্ট বলছে বিষয়কেন্দ্রিক পাঠ্যক্রম, 4 নম্বর বলছে বিদ্যালয়ের পাশাপাশি ধর্মীয় প্রাঙ্গণ, ফার্ম হাউস বা গৃহের কাজ। এখানে সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে বিদ্যালয়ের পাঠ্যসূচির ওপর নির্ভরশীল। তার পরের প্রশ্নটা দেখো। পরের প্রশ্নটা বলছে চিন্তামূলক শিক্ষণের বৈশিষ্ট্য হলো, 1 বলছে শিক্ষার্থীর নীরবতা, তারপর বলছে অর্জিত শিক্ষণকে পুনর্গঠন করা, তারপর বলছে অন্তর্দৃষ্টি, পরের অপশন বলছে সমস্যা অনুধাবন ও সমাধান করা। এখানে সঠিক উত্তর কি হবে? চিন্তামূলক শিক্ষণ মানে রিফ্লেকটিভ টিচিং। এটার সঠিক উত্তরটা হবে অর্জিত শিক্ষণকে পুনর্গঠন করা। তারপরের প্রশ্নটা দেখো। বলছে ফ্রয়েবেলের কিন্ডারগার্টেন ধারণার সাপেক্ষে কোনটি প্রাসঙ্গিক নয়? অপশনগুলো দেখো। প্রথম বলছে ধারাবাহিকতা ও সমন্বয়, তারপরে অপশন বলছে ইন্দ্রিয় পরিমার্জন ও স্বয়ং শিক্ষা, 3 নম্বর বলছে উপহার ও বৃত্তি, 4 নম্বর বলছে কঠোর শারীরিক শাস্তি। এখানে সঠিক উত্তরটা কি হবে? কঠোর শারীরিক শাস্তি। তারপরেরটা দেখো। প্রাচীন অনুবর্তনের বৈশিষ্ট্য হলো, প্রথমটা দেখো বলছে সাধারণীকরণ, তারপরে বলছে পৃথকীকরণ, 3 নম্বর বলছে পুনরাবর্তন, 4 নম্বর বলছে উপরের সবকটি। এখানে সঠিক উত্তরটা কি হবে? সঠিক উত্তর হবে উপরের সবকটি। তারপরের প্রশ্নটা দেখো।
বিদ্যালয়ের সবচেয়ে মূল্যবান বস্তুগত উপাদান হলো, প্রথম অপশন বলছে স্কুল বাড়ি, তারপরের অপশন হচ্ছে শিক্ষক, তারপরে অপশন বলছে শিক্ষার্থী, তারপরের অপশন বলছে সম্পদ কক্ষ। এখানে সঠিক উত্তর কি হবে? শিক্ষক আর শিক্ষার্থী তো হবেই না, তাই না? এগুলো তো কোনো বস্তু নয়। তাহলে এখানে স্কুল বাড়িও হবে না, এখানে হবে সম্পদ কক্ষ। ঠিক আছে? ভিডিওটা অনেকটা বড় হয়ে যাচ্ছে বলে এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি। এরপরে আমি তোমাদের ২ নম্বর, ৭ ও ১৬ নম্বরের যে ইম্পর্টেন্ট সাজেশন, লাস্ট মিনিট সাজেশন, সেটা আমি পার্ট 2 তে তোমাদের দিয়ে দেবো। ঠিক আছে? আজকের ভিডিওটা এতটুকুই। ধন্যবাদ।